সাকিব ও তার দুই বন্ধু মিলে ঢাকা থেকে এসেছেন ঐতিহাসিক পর্যটন কেন্দ্র রামসাগরে। উদ্দেশ্য মন ভরে উপভোগ করবেন সাগরের অপরূপ সৌন্দর্য, কিন্তু সে আশায় গুড়ে বালি। হাতে গোনা কয়েকটি প্রাণী আর একটি পুকুর ছাড়া কিছুই দেখা মেলেনি। এতে আক্ষেপ প্রকাশ করেছেন রাজধানীর এই তিন বাসিন্দা। আর দিনাজপুর জেলাবাসীর মুখে উঠে এসেছে এখানকার নানা সংকট আর সমস্যার কথা। ঢাকা থেকে আসছিলাম, দিনাজপুরে অবশ্যই বিখ্যাত একটা জায়গা রামসাগরে, এবং এখানে আসার পর মোটামুটি দিঘিটাই দেখলাম বা সাগরটাই দেখলাম, এবং এখন চিড়িয়াখানায় আসলাম, যেটা দেখলাম যে শুধুমাত্র হরিণ এবং বানর দিয়েই চিড়িয়াখানাটা ভরপুর। তবে আমার আশা ছিল যে আরও অনেক পশু পাখি থাকবে এখানে। অনেক দূর থেকে যেহেতু আসে, সো অনেকের এক্সপেকটেশন অনেক বেশি থাকে। তো যেহেতু উত্তরবঙ্গের দিকে মোটামুটি এইটা একটু পরিচিত জায়গা, সো এখানের মধ্যে শিশুরা নিজেদের জন্য যদি আসে, ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য বা ছোটো বাচ্চারা দেখার জন্য যদি কিছু হয়, আমার মনে হয় ওদের জন্য বেটার হয় আর কি। আমরা এখানে আসি, এখানে আসে দেখার মতো শুধু হরিণ, বানর আর অজগর সাপ ছাড়া সেরকম কিছুই নেই। এছাড়া এই জায়গার পরিবেশটা সুন্দর করা হোক, পরিষ্কার পরিচ্ছন্নতার দিক, বসার দিক, সকল দিক দিয়েই দেখা উচিত। ঐতিহাসিকদের মতে দিনাজপুরের বিখ্যাত রাজা রামনাথ রামসাগর দিঘি খনন করেছিলেন। সরেজমিনে দিঘিটি ঘুরে দেখা গেছে পুকুরের পাশে রাজার তৈরি করা স্থাপনাটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এছাড়াও পর্যটকদের বসার ব্যবস্থা করা ছাউনিগুলো ভেঙে গেছে। শৌচাগারগুলোর অবস্থাও একেবারেই খারাপ। পর্যটকরা মনে করেন স্থানটির সংস্কার প্রয়োজন। আসলে এখানে দেখলাম রামসাগর যেটা দিঘিটা, তারপরে দেখলাম এখানে যে হরিণ, বানর, যেটুকু জায়গা যদি আরও জায়গাটা উন্নত করা হইতো, যেমন পিকনিক স্পটের মতন বসার জায়গা, আবার বিভিন্ন দেশ দেখার সৌন্দর্য, এগুলো করা হলে আবারও বেশি ভালো হইতো আর কি। পিকনিক স্পটটার জন্য আসছি, পিকনিক স্পটটা দেখতেছি বেশি একটা ভালো না, এটা নোংরা, একটু পরিবেশটা যদি আর একটু উন্নত হইতো খুব ভালো হতো। এদিকে বন সংরক্ষকরা বলছেন রামসাগরের প্রাণী রাখার স্থানটি চিড়িয়াখানা নয়। এখানে সেই সব প্রাণীদেরই আনা হয় যাদের চিকিৎসার প্রয়োজন বা অসুস্থ প্রাণী। সাগর পাড়ের চারিদিকের উন্নয়নের ব্যাপারে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমরা রামসাগরে আমাদের এই এরিয়াতে উত্তরবঙ্গে যেসব বন্যপ্রাণীগুলো আহত অবস্থায় আমরা রেস্কিউ করি বা বিভিন্ন ভাবে পাই, সেগুলো আমরা আমাদের রামসাগরে অস্থায়ীভাবে রাখি। শুধু হরিণগুলো আমাদের আলাদা অনুমোদন আছে, যার কারণে হরিণগুলো কিন্তু আমরা এখানে লালন পালন করি। আর বাকি প্রাণীগুলো কিন্তু আমরা উদ্ধার করার পরে তাদেরকে ট্রিটমেন্ট করি। ট্রিটমেন্ট করার পরে যদি মনে হয় যে না, এটা সুস্থ প্রকৃতি, এখন সে ফ্রি ভাবে মুভমেন্ট করতে পারবে, তখন কিন্তু আমরা সময় সুযোগ বুঝে তাদের কিন্তু অবমুক্ত করে দিই। আমাদের বন অধিদপ্তরের মূল লক্ষ্য কিন্তু বন্যপ্রাণীকে বনে রাখা, তাদেরকে খাঁচায় রাখা না। একটু বলি আমাদের রামসাগর নিয়ে, আমরা আমি এখানে 2023 সালে এসেছি, তার আগে থেকে আমি শুনছি এবং আমি ফাইল ঘেটে দেখেছি 19 সাল থেকে কিন্তু একটা প্রজেক্ট নেওয়ার জন্য চেষ্টা চলছে। সেই প্রজেক্টের কিন্তু এখন চূড়ান্ত ফিজিবিলিটি চলতেছে। এই ফিজিবিলিটিটা শেষে একটা ফাইনাল বড় প্রজেক্ট আসবে। সেই প্রজেক্টে কিন্তু রামসাগর সম্পর্কে সবকিছু আছে, রামসাগরের অনেক কিছু এখানে দেওয়া আছে। দিনাজপুর জেলা শহর থেকে প্রায় 8 কিলোমিটার দক্ষিণে তাজপুর গ্রামে অবস্থিত ঐতিহাসিক পর্যটন কেন্দ্র রামসাগরের। কথিত আছে 1750 খ্রিস্টাব্দে প্রচন্ড খরা দেখা দিলে প্রজাদের পানির চাহিদা পূরণ করতে রাজা প্রাণনাথ এটি খনন করেছিলেন। তবে খনন করেও যখন দিঘিতে পানি উঠছিল না, তখন রাজা প্রাণনাথ স্বপ্নে জানতে পারেন তার ছেলে রামনাথ দিঘিতে প্রাণ বলি দিলে পানি উঠবে। এরপর প্রাণনাথ সেই দিঘিতে প্রাণ বিসর্জন দিলে পানি উঠে দিঘিতে। পরবর্তীতে রাজারা চলে গেলে পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে এই দিঘি। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।